নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? আজকে দুপুর 1টার সময় কলেজে ভর্তির পোর্টাল লঞ্চ হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু আজকেই লঞ্চ করে দিয়েছেন, অর্থাৎ কলেজে ভর্তির পোর্টাল শুরু হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গের এই পোর্টাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই wbcap.in wbcap.in সাইডে আপনি আসবেন। এখানে আসার পরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং কতদিন ধরে আবেদন চলবে, কবে থেকে আবেদন আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। প্রথমত দেখুন, আপনি যদি কোনো কোশ্চেন থাকে তো সেজন্য আপনি এখানে 180010280114 নাম্বার আপনি কল করবেন, টোল ফ্রি নাম্বার হয়, অবশ্যই আপনাকে হেল্প করে দেবে। তো আপনি প্রথমেই গুগল ক্রমে লিখবেন wbcap.in সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি আসবেন। এখানে দেখুন কোথাও দেখবেন রেজিস্ট্রেশন করা কোনো লিঙ্ক নেই বা অপশন নেই, মানে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে বন্ধুরা সেটা আপনাকে বলছি। তার আগে কী কী ডকুমেন্টস লাগবে কলেজে ভর্তির সময় সেটা আপনাকে বলে দিচ্ছি আমি। এবার দুটি আছে, সেটা হচ্ছে 4 বছরের কোর্স এবং 3 বছরের কোর্স। 3 বছরের কোর্স মানে হচ্ছে আপনি জেনারেল পাশে ভর্তি হবেন, আর একটা হচ্ছে অনার্স কোর্স 4 বছরের কোর্স, যেটা আপনাকে 4 বছর করতে হবে। তো প্রতিটি কোর্সের জন্য কোন কলেজে ভর্তি হচ্ছেন, কোন কলেজে ভর্তি হবেন, পাশে না অনার্সে ভর্তি হচ্ছেন এবং কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই হিসাবে কিন্তু ভর্তির টাকা কিন্তু কম বেশি হবে। আপনি কলেজে ভর্তি এখানে ফর্ম ফিল আপ করবেন, সর্বাধিক একটি ছাত্র বা ছাত্রী সর্বাধিক 25টি কলেজের জন্য আবেদন করতে পারবেন, মানে আপনাকে এখান থেকে আবেদন করতে হবে। এবং আবেদন করার পর আপনি কীভাবে বুঝবেন যে আপনার কোন বিষয়ে অর্থাৎ কোন সাবজেক্টে এবং কোন কলেজে ভর্তি আপনার হয়েছে, যদি আপনি একের অধিক কলেজে আবেদন করে থাকেন তো আপনার মোবাইলে ইমেলে এবং SMS চলে আসবে যে আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন। তারপরে আপনি লগ ইন করবেন আপনার অনলাইনে, লগ ইন করে আপনি সেই কলেজে ভর্তি পেমেন্টটা করে দিবেন, তাহলে আপনার কিন্তু ভর্তি হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট। এবার দেখুন আরেকটা বিষয়, কী কী ডকুমেন্টস লাগবে। এবার আরেকটা আপনাকে কথা বলে দেই, এবার নতুন নিয়ম চালু করেছে, যেটা হচ্ছে আপনাকে কোথাও কোনো যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ঘরে বসেই করতে পারবেন। ঠিক আছে, আর একটা ছাত্র বা ছাত্রী যদি কিছু ফর্ম ফিল আপ করার কিছু ভুল করে থাকে, যতদিন না পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা বন্ধ হচ্ছে আবেদন প্রসেসটি, ততদিন পর্যন্ত আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু কারেকশন করতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন যেহেতু এটা কোনো লিঙ্ক নেই, তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি এটা মোবাইল থেকেও আবেদন করতে পারবেন। যেমন এই দেখুন অ্যাপ আছে, এখানে আপনি wbcap ক্যাপ এখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ ডাউনলোড হয়ে যাবে, আপনি মোবাইল থেকেও আবেদন করতে পারবেন। এখানে সর্বাধিক দেখুন 461টি কলেজ আছে, 16টি ইউনিভার্সিটি আছে, 7,217টি কিন্তু কোর্স আছে, আপনি এটা পড়তে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের উদ্দেশ্যে কিন্তু আজকে কিন্তু একটা বড় মেসেজ দিয়েছে, যেটা আপনি এখান থেকে কিন্তু পড়তে পারবেন। ঠিক আছে, পুরো স্পষ্ট দেওয়া রয়েছে এখানে, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাকে এটা একটু পড়া উচিত, আপনি একটু মানে উৎসাহ পাবেন। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টদের উদ্দেশ্যে কিন্তু একটি বার্তা দিয়েছে, এখানে পুরো আপনি এটা কিন্তু পড়তে পারছেন, আপনাকে আমি দেখে দিলাম। ঠিক আছে, পোর্টাল চালু করা হয়েছে, আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। এবার আমরা চলে আসি যে কীভাবে বুঝবেন আপনি যে আপনার ডকুমেন্টস কী কী লাগবে কলেজে ভর্তির ক্ষেত্রে। তো আমি এখানে এই ফ্যাক্স FAQতে ক্লিক করে দেবো, সব কিছু লেখা রয়েছে। FAQতে ক্লিক করার পরে আপনি এখানে কোয়ারি ইন বেঙ্গলিতে ক্লিক করে দেবেন। কোয়ারি ইন বেঙ্গলিতে ক্লিক করার পরে আমি এখানে একটু উপরে স্ক্রল করবো, উপরে স্ক্রল করার পরে আচ্ছা এখানে একটু আমি উপরে স্ক্রল করবো একটু বন্ধুরা। এই দেখুন 12 নম্বর দেখুন বন্ধুরা, আবেদন করবার সময় কী কী ডকুমেন্টস লাগবে, আমি ক্লিক করে দিলাম। অবশ্যই ভিডিওটা আপনি পজ করে দেখবেন। এখানে দেখুন জন্ম তারিখের প্রমাণপত্রের স্ক্যান কপি লাগবে, মানে আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে, যেটা JPG বা PNG হতে হবে, 2 MBর মধ্যে হতে হবে সব কিছু, যেটা আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিটের স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে, 2 MBর মধ্যে হতে হবে, PDF হতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটের স্ক্যান কপি PDF হতে হবে, যেটা আপনাকে আপলোড করতে হবে। আপনি কাস্ট সার্টিফিকেট SC ST হয়ে থাকলে বা OBC হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে স্ক্যান করা সার্টিফিকেটটা আপনাকে 2 MBর মধ্যে PDF করে আপলোড করতে হবে। আপনার একটা সই, আপনার ফটো, ব্যাংকের পাসবই, সমস্ত কিছু আপনাকে কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে একটি ছাত্র বা ছাত্রী একটাই মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে, দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। আর প্রত্যেককে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, দেওয়া বাধ্যতামূলক। আর অ্যাপ্লিকেশন করতে অবশ্যই কিন্তু দেখবেন আধার কার্ড নাম্বার লাগবে, আধার কার্ড নাম্বার ছাড়া কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না। ইমেল আইডি সেটা কিন্তু অবশ্যই লাগবে, সেটাও দিতে হবে। একটি ইমেল আইডি একজনই ব্যবহার করতে পারবে, দুজন ব্যবহার করতে পারবে না।
আচ্ছা, এরপরে হয়ে গেল আবেদনকারী তার আবেদনপত্র কিভাবে সাবমিট করবে। আবেদনকারী ড্যাশবোর্ডে সেভ বাটন আছে, এই বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, যেটা আপনাকে আগেই বলেছি আমি। সমস্ত কিছু অলরেডি রয়েছে এখানে, কোনো সমস্যা কিন্তু আপনার হবে না, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখুন আপনি ভর্তি হয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন, ভর্তি আপনি কোন কলেজে হলেন, কোন সাবজেক্টে হলেন, সেটা আপনি কীভাবে বুঝবেন। এবং 40 নম্বরে ক্লিক করে দেবেন। দেখুন আবেদনকারী লগ ইন করবে এবং অনলাইনে প্রয়োজনীয় অ্যাডমিশন ফিস জমা দেবে, তাহলে কিন্তু আপনার ভর্তিটা হয়ে যাবে। তার আগে আপনি কোন কলেজে নির্বাচিত হয়েছে সেটা দেখার জন্য আপনার মোবাইল দেখুন, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার কিন্তু SMS চলে আসবে। ঠিক আছে, এবার আপনাকে আমি বলে দেখি কবে থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। এত কিছু করার দরকার নেই। ফর্ম ফিল আপ কবে চালু হবে? আগামী 24শে জুন থেকে পোর্টালটি খুলে যাবে, মানে লিঙ্ক চালু হয়ে যাবে। এখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, কলেজে অ্যাপ্লাই করতে হবে। এবং আগামী 24শে জুন থেকে আগামী 7ই জুলাই, 7 মানে 7 জুলাই, 7 জুলাই পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং মাত্র 13 থেকে 12 দিন সময় আছে, তার মধ্যে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। আগামী দিনে হতে পারে পরে ফর্ম ফিল আপের ডেট আরও বাড়াতে পারে, কিন্তু এখনও পর্যন্ত 7 জুলাই সময় রয়েছে। তো বন্ধুরা, যখনই 24শে জুন ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো। আর আগে কিন্তু আপনি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবেন না, কোথাও কোনো ভুল করবেন না। ঠিক আছে, তাই যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 24শে জুন, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস দেখে দেবো আমাদের চ্যানেলের মাধ্যম থেকে। ভালো থাকেন বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।